হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করে দেখাবো তোমাদের এসএসসি আইসিটি অধ্যায় 3.1 সৃজনশীল বোর্ড প্রশ্ন 2019। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঢাকা বোর্ড 2019। তো আমরা একটু সৃজনশীলটা পড়ে নিই। তো আমি প্রথমে তোমাদের কখগুলো সমাধান দিব না, কারণ উদ্দীপকটার সঙ্গে সম্পর্ক আছে গঘর। সেক্ষেত্রে আগে গঘগুলো সমাধান দিব এবং সর্বশেষে কখগুলো সমাধান দিব। তো আমরা এখন উদ্দীপকটা পড়ি। দেখতে পাচ্ছ লেখা আছে, তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রথম সাময়িক পরীক্ষার আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? সোহেল বলল 105। তার মানে সোহেল এটা কি পেয়েছিল? প্রথম সাময়িক পরীক্ষার নাম্বার পেয়েছিল। রোহান বলল আমি তো 4F, অর্থাৎ রোহান পেয়েছিল হচ্ছে 4F। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো বাইনারিতে এত নাম্বার পেয়েছি। তার মানে আমরা এখানে কয়জনের নাম দেখতে পাচ্ছি? একটা হচ্ছে সোহেল, আরেকটা হচ্ছে রোহান, দেন হচ্ছে মিতা। তিনজনের নাম দেখতে পাচ্ছি। এবার গ নাম্বার প্রশ্ন বলছে যে মিতার প্রাপ্ত নাম্বারটি দশমিকে রূপান্তর করো। তার মানে মিতার প্রাপ্ত নাম্বারটি আছে আমাদের কিসে? বাইনারিতে। এটা আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। দেখতে পাচ্ছ যে মিতার প্রাপ্ত নাম্বারটি আছে বাইনারিতে, তো এটা রূপান্তর করতে হবে আমাদের দশমিকে। তো আমরা দশমিক কীভাবে রূপান্তর করতে পারি সেটা আমরা এখন দেখে আসি। তো দেখতে পাচ্ছ গ নাম্বারে আমরা এরকম করে লিখব, মিতার প্রাপ্ত নাম্বারটি হলো 100111। এটা আমাদের বাইনারিতে আছে, এই জন্য ভিত্তি নিচে দেওয়া হয়েছে 2। তো আমরা জানি যে বাইনারি থেকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তো বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হলে আমরা এরকমভাবে সাজায় নেব। দেখতে পাচ্ছ যেহেতু এটা বাইনারি, এই জন্য ভিত্তি দিয়েছি 2। আমরা যেহেতু ডেসিমেলে রূপান্তর করবো এই জন্য আমরা ভিত্তি দিয়েছি হচ্ছে 10। তো তারপর আমরা কি করব? আমরা জানি যে ডেসিমেলে ভিত্তি কাজে লাগে না। ডেসিমেল ভিত্তি কাজে লাগে সংখ্যা এবং ভিত্তি একই দিকে থাকলে আমরা কি করব? গুণ। তো আমরা গুণ করব। তো দেখতে পাচ্ছ আমাদের গুণ করার সিস্টেম অলরেডি এরকম করে ক্যালকুলেশন করবা। তোমরা আশা করি এটা সবাই তো বেসিকে ক্লাসে এগুলো বুঝছো। তারপরেও যদি মনে করো যে এটা আমাদের করে দেওয়া উচিত, তাহলে আমি একটু সিম্পলি হয়তো বুঝাই দিচ্ছি তোমাদের। এ পাশে জাস্ট 1000111 আমরা এরকম বাইনারি মানটা লিখব। যেহেতু আমি বলেছিলাম সংখ্যা ভিত্তি একই দিকে থাকলে আমাদের কি করতে হবে? গুণ। তো আমরা এরকম একটু সাজা নিব। দেন এখানে 1 আছে 1 দিলাম, 0 0 1 গুণ দিব প্রতিটাতে 2, গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। তারপর আমরা পজিশন বসাবো। এটা হলো 0 পজিশন 1, দেন এটা হলো 2 3 4। তারপর আমরা ক্যালকুলেশন করব। 2 এর পর পাওয়ার 0 মানে 1, 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1। হ্যাঁ, এরকম করে প্রতিটা আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমাদের সবগুলো যদি যোগ করি অ্যান্সার আসবে হচ্ছে 39। অতএব আমরা বলতে পারি মিতার প্রাপ্ত নাম্বারটি বাইনারি এটাকে ডেসিমেল করলে হচ্ছে 39। তো আশা করি গ নাম্বার প্রশ্নের সমাধান খুব সহজে বুঝতে পারছি এবং এই প্রশ্নটি অনেক সহজ ছিল। এবার আমরা যাব হচ্ছে ঘ নাম্বার প্রশ্নে। তো ঘ নাম্বার প্রশ্নে কী বলছে দেখে আসি। ঘ নাম্বার প্রশ্নে বলছে সুহেল ও রোহান এর প্রাপ্ত নাম্বারের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তার মানে যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। আমরা জানি পার্থক্য মানে কি? পার্থক্য মানে আমরা জানি হচ্ছে বিয়োগ। তো এই বিয়োগের কাজটা কী করতে হবে? আমাদের যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে। আর বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায় একমাত্র কের সাহায্যে? 2-এর পরিপূরকের সাহায্যে। তার মানে এই অঙ্কটার ব্যাপার স্যাপারটা হচ্ছে 2-এর পরিপূরক। তো আমরা সুহেলের যে প্রাপ্ত নাম্বারটা দেখতে পাচ্ছি, সুহেলের প্রাপ্ত নাম্বারটা হচ্ছে 105 এবং রোহানের যে প্রাপ্ত নাম্বারটা সেটা আছে 4F হেক্সাডেসিমেল। তো এই প্রাপ্ত নাম্বার দুটিকে আমরা প্রথমে কী করবো জানো? ডেসিমেলে করে নিব। ডেসিমেলে করে নেওয়ার পর আমরা ফরম্যাটটা সাজিয়ে নিব। খেয়াল করো, আমি তোমাদের দেখাচ্ছি উত্তরটা। উদ্দীপক হতে পাই সোহেলের প্রাপ্ত নাম্বার 105 অক্টালে। তো এটা আমরা অবশ্যই ডেসিমেলে করে নিব। কেন করে নিব? কারণ ডেসিমেল হচ্ছে আমাদের যেহেতু ভাষা, আমরা ইজিলিতে কী করতে পারবো? ধরতে পারবো। সেই জন্য আমরা ডেসিমেলে করে নিব। শুধু তাই নয়, যে আমাদের ডেসিমেলে করে নিলে একটা সুবিধা আছে। সুবিধাটা কি? সুবিধাটা হলো যে আমরা যদি এখানে সংখ্যা দুটো চিন্তা করি, এখানে আছে 4F, এখানে আছে হচ্ছে 105, দুইটার মধ্যে কে বড় আমরা কি নর্মালি বলতে পারবো? না, বলতে পারবো না। সেক্ষেত্রে আমরা যদি এটা ডেসিমেল করে নিই তাহলে আমরা নর্মালি বুঝে যাব যে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে কি ছোট, বুঝে যাচ্ছে। তো এবং মজার বিষয়, আমরা ডেসিমেলে করে নিলে আরেকটা জিনিস আমাদের লাভ, সেটা হচ্ছে
যে আমরা উত্তরটা আগে ভাগে বলে দিতে পারবো। ৭৯ থেকে ৬৯ গেলে আমাদের কত হবে? উত্তর হবে ১০ ডেসিমেলে করলে, তাই না? হ্যাঁ, তার মানে আমাদের অঙ্কটা করলে অবশ্যই উত্তর আসতে হবে ১০। তো দেখি উত্তরটা আমাদের ১০ আসে কিনা। তো আমরা প্রথমে কী লিখবো তাহলে? উদ্দীপক হতে পাই সোহেলের প্রাপ্ত নম্বর ১০৫ অক্টালে আছে, এটা আমরা ডেসিমেলে করলে হচ্ছে ৬৯। তো আমি ডাইরেক্টলি এখানে ডেসিমেলে নিয়ে আসবো, কেননা কারণ আমরা যদি এটা হাত দিয়ে করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে ডেসিমেলে করে নিব। দেন রোহানের প্রাপ্ত নাম্বার 4F হেক্সাডেসিমেলে আছে, এটা ডেসিমেলে করলে হচ্ছে আমাদের ৭৯ হবে, তাই না? তো আমরা এখন লিখবো পার্থক্য। তাহলে এখানে লিখবো বড়টা আগে দিব আমরা অবশ্যই। তাহলে এখানে লিখবো আমরা ৭৯ বিয়োগ ৬৯। তো ৭৯ আমরা জানি যে বিয়োগ, মাঝখানে বিয়োগ রাখা যাবে না, তাই মাইনাসটা কী হয়ে যাবে? অবশ্যই প্লাস। আর এইখানে যে আমাদের প্লাস আছে হয়ে যাবে কি? মাইনাস। তাহলে বলো তো এখানে কাকে 2-এর পরিপূরক করতে হবে? অবশ্যই ঋণাত্মক সংখ্যাকে 2-এর পরিপূরক করতে হবে। তাহলে ৭৯ কী করতে হবে? ৭৯ বাইনারি মান বের করবো, 8 বিট রেজিস্টারে আমরা সাজা নিব। দেন পরের স্টেপে আসি, কী বলছে? ৬৯-এর কী করবো তাহলে? ৬৯-এর আমরা বাইনারি মান বের করবো, 8 বিট রেজিস্টারে সাজাবো, 1-এর পরিপূরক করব, 1 যোগ করব, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে -৬৯-এর বাইনারি, তাই না? ওকে। দেন ৭৯ থেকে ৬৯ গেলে আমাদের কত হয়? 10 হয়, তাই না? তো ৭৯-কে আমরা কত? ৭৯ বাইনারিটা আমরা যে 8 বিটের রেজিস্টারে সাজাইছিলাম, এই যে ৭৯-কে আমরা 8 বিট রেজিস্টারে সাজাইছিলাম, সেই মানটা আমরা লিখব 010041 010041, সেটা আমরা লিখব। ৬৯ যে বাইনারি মানটা পেয়েছিলাম সেটা আমরা লিখব। দেন আমরা কি করব? ক্যালকুলেটরের সাহায্যে এখানে যোগ করে ফেলব। তাহলে ৭৯ থেকে ৬৯ গেলে কত হয়? 10 হয়, তাই না? তো আমি আগেই বলেছি যে ডেসিমেলে যদি আমি করে নিই তাহলে একটা প্লাস পয়েন্ট সুবিধা কি, যে আমি আগে ভাগে বলে দিতে পারবো উত্তরটি কত। তো আমি আগেই বলে দিয়েছিলাম যে উত্তরটি 10 আসবে। কীভাবে বুঝছিলাম? যে ৭৯ থেকে ৬৯ যদি আমরা ক্যালকুলেশন করে 10 হয়, তাই না? তো সেক্ষেত্রে দেখো অ্যান্সার কিন্তু 10 আসছে। ৭৯ থেকে ৬৯কে বিয়োগ করলে 10 হয়। এবং মজার বিষয় এখানে 10-এর কিন্তু বাইনারি আসতে হবে। যদি বাইনারি না আসে 10-এর, তাহলে বুঝে নেবেন আপনার অঙ্কটি কিন্তু ভুল হয়েছে। তো আপনি এখানে অলরেডি যোগটা করতে পারবেন আমি আশা করি, কারণ এই যে সৃজনশীলটা আমরা বুঝাচ্ছি, এই সৃজনশীলটা কেবলমাত্র সেই ভালো বুঝবে যে কিনা হচ্ছে 3.1-এর 2-এর পরিপূরক যে লেকচারগুলো আছে সেগুলো লেকচারগুলো ভালোভাবে ধারাবাহিকভাবে দেখছে, তারাই কেবলমাত্র এই আজকের ক্লাসটা ইজিলিতে বুঝতে পারবে। কারণ আমি এত ইন ডিটেলস এখানে আলোচনা করতে যাচ্ছি না, অলরেডি এগুলো আমরা আলোচনা করছি। তো আমরা ঢাকা বোর্ডের গ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান করলাম। এবার আসি ক নাম্বার প্রশ্নে আমাদের কী বলছে। ক নাম্বার প্রশ্নে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি কী। তো আমরা খুব সহজে উত্তর করব যে বাইনারি সংখ্যা পদ্ধতি কী। আমরা জানি যে সংখ্যা পদ্ধতিতে মাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয় 0, 1, তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। দেন খ নাম্বার প্রশ্নে কী বলছে? 6 যোগ 5 যোগ 3 ইজিক্যাল টু, অর্থাৎ একটা বাইনারি হতে পারে, ব্যাখ্যা করো। অবশ্যই হতে পারে। কীভাবে হতে পারে? যে আমরা যদি এগুলোকে যোগ করি, ডেসিমেল হবে আমাদের 5 3 8 8 6 14, তাহলে 14কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কিন্তু এটা অবশ্যই হতে পারে। তাহলে আমরা এটা কীভাবে ব্যাখ্যা করছি দেখি। দেখতে পাচ্ছ 6 যোগ 5 যোগ 3 ইজিক্যাল টু, এইটা হতে পারে। অবশ্যই এখানে 6 যোগ 5 যোগ 3 ইকুয়াল 14, যা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 14 এর বাইনারি হলো, তার মানে 14কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি 1 1 1 0, তাই না? তার মানে আমরা বলতে পারি উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ অনুসারে 6 যোগ 5 যোগ 3 ইকুয়াল এত হতে পারে, অর্থাৎ 1 1 1 0 হতে পারে। তো আশা করি সৃজনশীলটি ইজিলি বুঝতে পারছো। তো আমরা এইভাবে প্রত্যেকটি সৃজনশীল ধারাবাহিকভাবে তোমাদের বুঝিয়ে দিব। তো তোমাদের যদি কোনো জায়গায় ঢাকা বোর্ড 3.1-এর ঢাকা বোর্ড এই প্রশ্নটি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আমরা কিন্তু পরবর্তী আবার সেই সমস্যাটি নিয়ে সমাধান করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে আমার দেখতে পাচ্ছ এখানে 3.1-এ 2019 সালে মোট বোর্ড প্রশ্ন আসছে 9টা। আমি ধারাবাহিকভাবে প্রতিটি প্রশ্ন একটা একটা করে সমাধান দিব। তো আমরা আজকের পাঠে আলোচনা করলাম হচ্ছে ঢাকা বোর্ড 2019। আগামী পাঠে আমরা আলোচনা করব হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর বোর্ড কোশ্চেনের সমাধান। তো আজকে এই পর্যন্ত হয়। সবাইকে ধন্যবাদ।